সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। এই 3 বছরে আবাসের যদি 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের 10 পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। লোকসভা ভোটের মুখে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। সোমবার বালুরঘাটের বিজেপি রাজ্য সভাপতির গড়ে দাঁড়িয়ে তাঁকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। ফ্লপ শো, ফাঁকা মাঠে হেলিকপ্টার দেখিয়ে হাত নেড়ে দিয়ে চলে এসছে। 100 দিনের কাজ আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দ আটকে রাখার অভিযোগে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে লাগাতার আক্রমণ করছে বাংলার শাসক দল। এই ইস্যুতেই তৃণমূলের সমালোচনা করতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ওনাকে কিচ্ছু করতে হবে না, সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে। সোমবার এই প্রসঙ্গ তুলে সুকান্ত মজুমদারকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের এখানকার সাংসদ সুকান্ত মজুমদার বলেছিল যে আমি একটা টেলিফোন করব আর বাংলার মানুষের টাকা চলে আসবে। শুনেছেন? তাহলে ভাবুন আপনার টাকা কে আটকে রেখেছে, যে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের টাকা আটকে রাখে। তাকে শিক্ষা দেবেন কি দেবেন না এই নির্বাচনে? পাল্টা বেশ কয়েকটি ফাঁকা জনসভার ছবি পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ গঙ্গারামপুরে কার্যত ফাঁকা মাঠে গোল দিলেন ভাইপো। যিনি নিজের সভা ভরাতে পারেন না, তিনি আবার আমাকে আমার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দেন। হাস্যকর। সংস্কৃতিতে বলে শাস্ত্রার্ধ বা যুক্তির লড়াই সবসময় সমকক্ষ লোকের মধ্যে হয়। অর্থাৎ আগে যেমন বিভিন্ন ডিগ্রি ছিল, যারা তীর্থ পণ্ডিত এরকম সমকক্ষের হয়। চোর আর শিক্ষক তো একসাথে এক ফ্রেমে তর্ক করতে পারে না, তো খারাপ হয়ে যাবে। এটা শিক্ষকদের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। যে আপনার বাড়ি থেকে 2500 কিলোমিটার দূরে থাকে, সে আপনাকে গ্যারেন্টি দেবে? সারদা চিটফান্ড পার্ট 2 মাথায় রাখবেন। গ্যারেন্টি দেবার নাম করে উড়ে যাবে আর খুঁজে পাবেন না। বসন্তর কোকিলের থেকেও এরা অদম। এই নির্বাচন খালি বিজেপিকে উৎখাত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। এমন ভাবে ভোট দেবেন এটা যেন 10 বছর বাড়ি থেকে বেরোতে না পারে। যারা যেখানে বাড়ির জন্য আবেদন করেছেন, আপনাদের আবেদন অগ্রাধিকার দিয়ে দেখিয়ে তার সমাধান প্রতিকার মামাটি মানুষের সরকার করবে, আমরাই করি। কারোর কাছে হাত পাততে হবে। আর আগামী 2 বছরের মধ্যে করব। উনি ময়দানে সভা করছেন, কিছু মানুষকে ওখানে নিয়ে এসে গ্রামের ভেতর ঢুকুন, গ্রামের ভেতর গিয়ে মানুষকে জানতে চান যে তারা কি অবস্থায় আছেন, তাদের আবাস যোজনার কাজ কিরকম চলছে, দেখবেন বিক্ষোভের মুখে পড়লেন। 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে বালুরঘাটে। সুকান্ত মজুমদারের সঙ্গে লড়াই হবে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর। 4 জুন ফল ঘোষণা। করুণাময় সিংহ, বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।